কেন মা, তুমি অহনাকে অফিসে যেতে বাধা দিচ্ছ কেন? না না, আমি বলছিলাম এই মেয়ের তো এতদিন ওই ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি শ্রদ্ধা ছিল, তিথি ব্রত সমস্ত মুখস্থ ছিল। যেমনি বাইরে পা রাখার অনুমতি পেল অমনি সব ভুলে গেল, সব ভক্তি শ্রদ্ধা সব উবে গেল। তাহলে এতদিন ধরে যে ব্রত পালন করে এসছে, পুজো করে এসছে, সেগুলো কি লোক দেখানো ছিল নাকি? ঠিক হয়েছে, একদম ঠিক জায়গা ধরেছে। কেন ঠাম্মি, আমার কি কোনো ভুল হয়েছে? আমি একটা কথা বলতে পারি? নতুন বৌদি তো সকালে আরতি করে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে রেডি হতে গেছে, তাহলে? আমি নিত্য পুজোর কথা বলছি না যিনি, আমি বলছি এমন বিশেষ কিছু তিথি থাকে যেগুলো ওই বাড়ির বউ মেয়েদেরই খেয়াল রাখতে হয়। কি হলো, কেউ কোনো কথা বলছো না? কি ব্যাপার কি? সবাই বোধহয় ভুলে গেছো না, আজ পিতু পুজো। আর এই পুজো বাড়ির বউদেরই স্বামীর মঙ্গলের জন্য করতে হয়। কেউ কোনো কথা বলছো না, হ্যাঁ? সবাই মুখে কুলো পেটে রয়েছো, মনে হচ্ছে যেন মাথায় একেবারে আকাশ ভেঙে পড়লো। হ্যাঁ, কি ব্যাপার কি? অহনা এ বাড়ির বউ নয় মা, ও এ বাড়ির মেয়ে, আর ও এ সমস্ত পুজো করবে না। আগে তো তোমার মুখে এই সমস্ত ব্রত পুজোর কথা শুনিনি, তাহলে আজ এই সমস্ত কেন? মিস্টার মল্লিক, ঠাম্মি কি মানে না মানে তাতে কিচ্ছু যায় আসে না। অহনা মানে, আই মিন এতদিন ধরে ও মেনে এসেছে। আপনি ওকে নিজের মেয়ে বানিয়ে নিয়েছেন, তার মানে ওর মানেটা বদলে যায় না। এখন ওদের ডিভোর্সের কিছু মাস বাকি আছে, তাই জন্য ও এই বাড়ির বউ আর অর্জুনের স্ত্রী। আর আমি চাই না ওর গাফিলতির কারণে আমার অর্জুনের কোনো ক্ষতি হোক। তাই জন্য এই ব্রত আই মিন ইতু পুজোটা ওকে করতেই হবে।